হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। ফ্লিপকার্টের তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরবো। প্রথম হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো তোমরা দেখে নাও আজকে ফ্লিপকার্ট তরফ থেকে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে, কে কে আবেদন করবে, আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, এজ লিমিট কী থাকা প্রয়োজন, সমস্ত কিছু তুলে ধরেছে একটি ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে। তো কী বলেছে ফ্লিপকার্টের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তিতে তোমরা দেখে নাও জাস্ট কী বলেছে। দেখো তোমাদের কী বলেছে, 2025 ফ্লিপকার্ট নিয়োগ, ঠিক আছে, প্রক্রিয়া শূন্যপদ ফ্লিপকার্ট চাকরির দারুণ একটি বিজ্ঞপ্তি 2025-এ তোমাদের সংগঠন যে রয়েছে সেটি ফ্লিপকার্ট তরফ থেকে নিয়োগ প্রকাশিত হয়েছে। ঠিক আছে, কী কী পোস্ট রয়েছে দেখো, পোস্ট অনেক রয়েছে। কী কী পোস্টে তোমরা আবেদন করতে পারবে, পিকার রয়েছে, ডেলিভারি বয় রয়েছে, ডেলিভারি স্ক্রিপ্ট রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে, অপারেশনের স্ক্রিপ্ট রয়েছে, কাস্টমার সার্ভিস রয়েছে। এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে সমস্ত পোস্ট তোমাদের রয়েছে, যে ঠিক আছে, পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি রয়েছে আর কি বলেছে, আর কি পোস্ট রয়েছে দেখো, অ্যাকাউন্টে রয়েছে, প্যাকিং কেয়ার রয়েছে, ম্যানেজার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। এই সমস্ত পোস্ট কিন্তু রয়েছে। তোমরা অনেকগুলি পোস্ট রয়েছে, অনেকগুলি পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে একসাথে, ঠিক আছে। তো তোমাদের পোস্টের সংখ্যা কতগুলি পোস্ট রয়েছে, মোট যে টোটাল পোস্ট রয়েছে 18,000টি পোস্ট রয়েছে। যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। প্রয়োজন মোট আবেদন কীভাবে করবে, অনলাইনে করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। আবেদন করতে হলে কিন্তু আমাদের অনলাইনে করতে হবে। কে কে আবেদন করতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে। শুধুমাত্র কী করতে হবে, মাধ্যমিক পাস আউট করে থাকো, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। আর কি বলেছে তোমাদের, একটু নিচে আসি। তো আবেদন করার জন্য তোমাদের বয়স বা এজ লিমিটে কী দরকার বা কী প্রয়োজন, তোমাদের আবেদন সর্বোচ্চ তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, 18 বছর হয়ে গিয়ে থাকলে তোমাদের আবেদন করতে পারছো। এবং বয়সের সীমার বা শেষ সীমা কোনো উল্লেখ করে দেওয়া হয়নি। তোমাদের যদি 40 থেকে 45 হয়ে গিয়েও থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। ওকে, ক্লিয়ার। আর কি বলেছে, আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে। দেখো, আবেদন করার জন্য কত টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। আবেদন করার জন্য তোমাদের যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মুডে তোমরা আবেদন করতে পারছো। এবং যারা SC ST রয়েছে তাদের জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রি মুডে তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। আর কি বলেছে তোমাদের, দেখো আর একটু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তোমাদের। দেখো, তোমাদের যারা 10ম শ্রেণী পাস আউট করেছো বা পাস আউট হয়ে আসো, তাদের কিন্তু নতুন নিয়োগ রেলের তরফ থেকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। ব্যাংকের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে সম্পর্কে আমি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। কিছু ভিডিও আসবে ব্যাংকের তরফ থেকে, যে সমস্ত আপডেট নতুন এসেছে সেই সমস্ত আপডেট আমি নিয়ে আসবো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু তোমরা আপডেট পাবে না। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন জব আপডেট পাওয়ার জন্য। দেখো, বেসরকারি সম্পর্কে অনেক জব আপডেট এসেছে, সেই সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো। SSC তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নোটিশ প্রকাশিত হয়েছে, কী নোটিশ প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে কী করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে তোমরা এরকম নতুন জব আপডেট পাও, ঠিক আছে। ঠিক আছে, আর কি বলেছে তোমাদের, দেখো তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচন করা হবে, কোথা থেকে নির্বাচন করা হবে। দেখো, নির্বাচন প্রক্রিয়া ভার্চুয়াল পরীক্ষা বা সাক্ষাৎকার ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে নির্বাচন করা হবে। কোনো রকম লিখিত এক্সাম নেওয়া হবে না, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা কী তোমার শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে। প্রার্থীদের অবশ্যই 10ম শ্রেণী পাস আউট করতে হবে, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে, যে কোনো স্টুডেন্ট থেকে তোমাদের শুধু 10ম শ্রেণী পাস আউট করতে থাকতে হবে। কোনো পার্সেন্টেজ যদি না থাকে তাও হবে, শুধু মাত্র 10ম শ্রেণী যদি তোমরা পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। ওকে, আর কি বলছে, গুরুত্বপূর্ণ নথি তোমাদের কী নথি বা কী ডকুমেন্টস তোমাদের আগে থেকে আবেদন করার সময় রেডি করে রাখতে হবে। গুরুত্বপূর্ণ দেখো, CV তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট CV কিন্তু তোমাদের আপলোড করার জন্য আগে থেকে রেডি করে রাখতে হবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজের ছবি মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে, স্বাক্ষর সিগনেচার, পরিচয় প্রমাণপত্র বা ঠিকানা প্রমাণপত্র, তোমাদের যে আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, সেই রকম একটা ডকুমেন্টস তোমাদের পরিচয়পত্র হিসেবে তোমাদের লাগবে, ঠিক আছে। শিক্ষাগত সার্টিফিকেট, তোমাদের যে 10ম শ্রেণী পাস আউট করছো তার একটি সার্টিফিকেট প্রয়োজন, ঠিক আছে। আবেদন করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু প্রয়োজন। ওকে, আর কি বলেছে, দেখো তোমাদের আবেদন কীভাবে করবে। আবেদন করার জন্য এখানে সমস্ত কিছু তুলে ধরেছে, কীভাবে আবেদন করবে। দেখো, প্রার্থীদের দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো, তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে বিজ্ঞপ্তি একটু ভালোভাবে করে জাস্ট পড়ে নেবে। তারপর যদি এটা অনলাইনে হয় তবে দয়া করে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখুন বা বিজ্ঞপ্তিটি পড়ুন, ঠিক আছে। এখানে সমস্ত কিছু জাস্ট বলে দিয়েছে কীভাবে কী করতে হবে, জাস্ট বলে দিয়েছে। আরেকটু আমি জাস্ট পড়ে শোনাচ্ছি কী সতর্কবার্তা বলে দিয়েছে, যে সমস্ত সতর্কবার্তা তোমাদের মেনে চলতে হবে, ঠিক আছে। তোমাদের যে
ফর্মটি রয়েছে, ঠিক আছে, এটি সাবধানে পূরণ করার চেষ্টা করবে। ওকে, একটু ভুল হলে কিন্তু আমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। যদি এটি অনলাইনে খালি কথা হয় তো ফর্মটি অবশ্যই সাবধানে নথিভুক্ত করুন, মানে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাবধানে করতে হবে, ঠিক আছে। তো গুরুত্বপূর্ণ তারিখ, কত তারিখে তোমাদের আবেদন করতে পারবে। দেখো অনলাইনে আবেদন তারিখ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু আবেদন করবে, ঠিক আছে। আবেদনের যে লাস্ট ডেট সেটা কিন্তু জানানো বা উল্লেখ করা হয়নি কবে লাস্ট ডেট, ঠিক আছে। আর তোমরা যদি আবেদন করার জন্য যদি ভিডিও চাও তো অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আবেদন করার জন্য ভিডিও নিয়ে আসুন। অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আবেদন কীভাবে করে, কোথা থেকে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু আমি তুলে ধরবো একটি ভিডিওর মাধ্যমে। তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমাদের কী বললাম, নতুন রেলের তরফ থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সে সম্পর্কে কিন্তু নেক্সট ভিডিও আসবে। ব্যাংকের তরফ থেকে যে ভিডিও বা জব আপডেট এসেছে সেই সম্পর্কে নেক্সট ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যদি চাও আর অনলাইনে আবেদন কীভাবে করে সমস্ত কিছু তুলে ধরবো, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে অনলাইনে কীভাবে আবেদন করা যায় বা কীভাবে আমরা আবেদন করব। তো সেই সম্পর্কে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, অনলাইনে কীভাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তো নেক্সট ভিডিও আসবে আবেদন অনলাইনে কীভাবে করে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর রেলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নতুন নোটিশ এসেছে, সে সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে কী করতে হবে, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে হবে, তাও যাতে তোমরা নতুন নতুন জব আপডেট পেয়ে যাও।